এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব মানব জনন, এই অধ্যায়ের আরেকটি বিষয়। কি সেটা? আগের দিন আমরা নিষেক পড়েছি। নিষেকের ফলে জাইগোট উৎপন্ন হয়েছে। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হল জাইগোট থেকে ব্লাস্টোসিস্ট পর্যন্ত ভ্রূণের পরিস্ফুরণ। ক্লিয়ার? জাইগোট থেকে ব্লাস্টোসিস্ট পর্যন্ত ভ্রূণের পরিস্ফুরণ। ভ্রূণের পরিস্ফুরণ তিনটে পর্যায়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে জাইগোট থেকে মরুলা গঠন। এই জাইগোট থেকে মরুলা গঠনের পর্যায়টি কি বলা হয়? ক্লিভেজ। সুতরাং ফার্স্ট আলোচনা হবে আমার ক্লিভেজ। এক, এক নম্বর হলো ক্লিভেজ। প্রথম আলোচনার বিষয়বস্তু ক্লিভেজ। দু নম্বর হচ্ছে মরুলা। তিন নম্বর হলো ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট। এই তিনটে পর্যায়ে আলোচনা করব। প্রথমে ক্লিভেজ জিনিসটা কি, কোথায় ঘটে, কখন ঘটে এবং এর পদ্ধতি। তাহলে এক নম্বর, ক্লিভেজ। কি কি থাকবে এর মধ্যে? সংজ্ঞা, সংগঠনের স্থান, সংগঠনের সময়, নেক্সট পদ্ধতি। ক্লিভেজ কাকে বলে? যে পদ্ধতিতে এককোষী জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু বারবার এবং দ্রুত মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার উৎপন্ন করে, তারই নাম হচ্ছে ক্লিভেজ। তাহলে সংজ্ঞায় কি বলা যেতে পারে? জাইগোট বারবার ও দ্রুত বিভাজিত হয়ে কোন প্রক্রিয়ায়? মাইটোসিস। মাইটোসিস প্রক্রিয়ায় দ্রুত বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার উৎপন্ন করে ও মরুলা গঠিত হয়, তারই নাম হচ্ছে জাইগোট। এবার কোথায় এটা ঘটে? নিষিক্ত জাইগোট
ফ্যালোপিয়ান নালী বা ডিম্ব নালীতে এই প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়, ফলে মরুলা গঠিত হয়। সুতরাং ডিম্ব নালী অ্যাম্পুলা নামক স্থানে নিষেক ঘটেছিল, ঠিক তার পাশেই এই ক্লিভেজ পদ্ধতিতে মরুলা তৈরি হয়। নেক্সট, সময়। নিষেকের পরে 3-4 দিন সময় লাগে এটা তৈরি হতে। 3 থেকে 4 দিন। সংজ্ঞা হলো, সংগঠন স্থান হলো এবং সময় হলো। এবার পদ্ধতি। ক্লিভেজ পদ্ধতি। আমি এখানে একটা চিত্র রেখেছি, দেখো, ক্লিভেজ পদ্ধতির এবং মরুলা গঠিত হয় তারই একটা চিত্র এখানে আমি দিয়েছি। জাইগোটটি প্রথমে সম্পূর্ণভাবে বিভাজিত হয়, কমপ্লিটলি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। একে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ। এই যে কমপ্লিটলি দুভাগে বিভক্তি হয়। তাহলে ফার্স্ট পর্যায়ে রোমানন হলোব্লাস্টিক ক্লিভেজ। কি এটা? জাইগোটের সম্পূর্ণভাবে একদম অ্যানিম্যাল পোল থেকে ভেজিটাল পোল কমপ্লিটলি কি হয়? উলম্বভাবে বিভাজিত হয়। ফলে এই বিভাজনের ফলে দুটো কোষ তৈরি হয়। কিন্তু এই বিভাজনটি এরকম কমপ্লিট বিভাজিত হওয়াকে বলে হলোব্লাস্টিক ক্লিভেজ। এই হলোব্লাস্টিক ক্লিভেজ কোষের উলম্ব তল বরাবর হয়, কিন্তু অসমান দুটো কোষের সৃষ্টি হয়। তাহলে রোমান 2 অসমান বিভাজন, হলোব্লাস্টিক কিন্তু অসমান বিভাজন। এর ফলে তৈরি হয় দুটি কোষ, দুটো ব্লাস্টোমিয়ার তৈরি হয়। তার মধ্যে বড় অসমান বলে দুটো অসম আকৃতির কোষ তৈরি হয়। বড় ব্লাস্টোমিয়ারটিকে বলা হয় কি? ম্যাক্রোমিয়ার। এটা আকৃতি যেটা বড় তার নাম ম্যাক্রোমিয়ার। আর ছোটটা কি বলা হয়? মাইক্রোমিয়ার। দুটো অসমান কোষ তৈরি হয়, একটা বড় একটা ছোট। হলো। এবার রোমান 3 এই ম্যাক্রোমিয়ারটি আবার বিভাজিত হয়, ফলে 3 কোষ যুক্ত অবস্থার সৃষ্টি হয়। সুতরাং নেক্সট, 3 কোষ যুক্ত ভ্রূণ, 3 কোষ যুক্ত অবস্থা। এই 3 কোষ যুক্ত অবস্থা পরে এই 3টে কোষ এরপর নির্দিষ্ট পদ্ধতিতে বারবার বিভাজিত হয়, একইভাবে বারবার বিভাজিত হয়। ফলে প্রথমে এর থেকে 4 কোষ যুক্ত, 4 কোষ থেকে বারবার বিভাজনের ফলে তৈরি হয় বহু কোষের সমন্বয়ে গঠিত মরুলা। ঘন সন্নিবিষ্ট এই ব্লাস্টোমিয়ার দিয়ে তৈরি হয় মরুলা। 2 কোষ, 3 কোষ, 4 কোষ, এমনিভাবে 6 কোষ, 12 কোষ, 16 কোষ, এমনিভাবে প্রায় 32 একদম 64 কোষ পর্যন্ত এই রকম কোষপুঞ্জ তৈরি হয় মরুলা। এই যে পদ্ধতি, এর নাম হচ্ছে ক্লিভেজ। তাহলে নেক্সট,
নাম্বার 4, 3 কোষযুক্ত অবস্থার ফলে পরে কি তৈরি হয়? বহুকোষ যুক্ত মরুলা গঠিত হয়। হলো ফার্স্ট হলোব্লাস্টিক ক্লিভেজ। এই ক্লিভেজের ফলে অসম বিভাজন বলে দুটো কোষ তৈরি হয়, বড়টা ম্যাক্রোমিয়ার, ছোটটা মাইক্রোমিয়ার। এবার ম্যাক্রোমিয়ার আবার বিভাজিত হয়, তৈরি হয় 3 কোষযুক্ত অবস্থা, তারপরে 4 কোষযুক্ত অবস্থা। এমনি করে বারবার নির্দিষ্ট ঋতুতে বিভাজিত হয়ে 16 থেকে 32 এমনকি 64 কোষ বিশিষ্ট এই কোষপুঞ্জ মরুলা গঠিত হয়। হলো এভাবে ক্লিভেজ পদ্ধতিতে মরুলার সৃষ্টি হয়। এবার এর কিছু এই যে পদ্ধতি, এবার আসি এর কিছু বিশেষত্ব আছে। এই যে মরুলা গঠিত হলো, এই মরুলা গঠনের সঙ্গে সঙ্গে এর বিশেষ বৈশিষ্ট্য আছে। কি? এই ক্লিভেজের বৈশিষ্ট্য হলো, 1, এই যে একটা কোষ থেকে এই বহু কোষ তৈরি হয়েছে ব্লাস্টোমিয়ার যুক্ত, বহু সংখ্যক ব্লাস্টোমিয়ার যুক্ত, এরা জনিত্রী কোষের অনুরূপ জিন যুক্ত। তাহলে এই ব্লাস্টোমিয়ারগুলো জনিত্রী কোষের অনুরূপ জিন যুক্ত। ক্লিয়ার? নাম্বার 2, দ্বিতীয়ত, এদের এই কোষগুলো আকারে খুব ছোট, ব্লাস্টোমিয়ারগুলো, কারণ দ্রুত বিভাজন হয়। তাহলে ব্লাস্টোমিয়ার আকৃতিতে খুব ক্ষুদ্র, ব্লাস্টোমিয়ার ক্ষুদ্রাকৃতির। এখানে একটা বিশেষত্ব কি জানো? ভ্রূণের আকার বৃদ্ধি পায় না, কিন্তু ভ্রূণ কোষের সংখ্যা বৃদ্ধি পায়। এটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তাহলে 3, ভ্রূণ কোষের সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু ভ্রূণের আকার বৃদ্ধি পায় না। সঙ্গত কারণে কোষগুলো কিন্তু আকৃতিতে কি হয়? ছোট হয়। নেক্সট, এখানে নিউক্লিওসাইটোপ্লাজমে কোষগুলির নিউক্লিওসাইটোপ্লাজমিক অনুপাত বৃদ্ধি পায়। সাইটোপ্লাজমিক অনুপাত বৃদ্ধি। নাম্বার 5, এই ব্লাস্টোমিয়ারগুলো অক্সিজেন শোষণ করে। অক্সিজেন শোষণ, এই বিশেষ বৈশিষ্ট্যগুলো দেখা যায় এই ব্লাস্টোমিয়ারে, দ্যাট ইজ মরুলা গঠনকারী কোষগুলোর। এই হলো আমাদের ক্লিভেজ পদ্ধতি। এবার 2 আলোচনায় আসবো মরুলা। নাম্বার 2, মরুলা। প্রথমেই আসবো এর সংজ্ঞা, কাকে বলে। নেক্সট আসবো সংগঠনের স্থান। নেক্সট আসবো সংগঠনের সময়। নেক্সট আসবো উৎপত্তি ও গঠন। এই যে আসলে মরুলা গঠিত, সেটাই আমরা এখানে চলে এসেছি। আবার এই ব্লাস্টুলা গঠনের পর্যায়ে, মরুলা থেকে ব্লাস্টুলা গঠনের পর্যায়ে আমরা আলোচনা করব।
এবার সংজ্ঞা দেখো, এই মরুলা ক্লিয়ার জাইগোট থেকে তৈরি হয়েছে। তাহলে জাইগোট থেকে বারবার বিভাজনের মাধ্যমে বা ক্লিভেজের মাধ্যমে 16 থেকে 32 কোষ বিশিষ্ট যে নিরেট কোষপুঞ্জ তৈরি হয় তারই নাম হলো মরুলা। জাইগোট বারবার বিভাজিত হয়ে 16 থেকে 32 কোষ বিশিষ্ট, বা অনেক সময় এর বেশিও হয়, জেনারেলি আমরা 16 থেকে 32 কোষ বিশিষ্ট যে নিরেট কোষপুঞ্জ গঠিত হয় তারই নাম হচ্ছে মরুলা। এই জিনিসটা এখানে আবার আমি দেখি, মরুলা বলা হয়। এটা সংগঠন স্থান কোথায়? এরও সংগঠন স্থান হচ্ছে ওই অ্যাম্পুলার পাশে, দ্যাট ইজ ফ্যালোপিয়ান নালী। আগেরটাই তো আমরা বলছি, শুধু পদ্ধতিটা আগে বলেছি, এবার জিনিসটা ফ্যালোপিয়ান নালী, বিশেষ করে অ্যাম্পুলার কাছে। সময় আগেও বলেছি আমরা, নিষেকের পরে 3-4 দিন সময় লাগে। এবার এর গঠনটা আমরা বলব, উৎপত্তি এবং গঠন। উৎপত্তি আগে আমরা দেখেছি একই পদ্ধতি, কি সেটা? উৎপত্তি ও গঠন। আচ্ছা, এর রোমানন আমরা আগেই দেখছি। জাইগোট ক্লিভেজ পদ্ধতিতে 16 থেকে 32 কোষ বিশিষ্ট মরুলা গঠন করে। জাইগোট 16 থেকে 32 কোষ বিশিষ্ট মরুলা গঠন ক্লিভেজ পদ্ধতিতে। ক্লিয়ার? ফার্স্ট লটা। এবার আসি আরেকটা জিনিস, রোমান 2। এই যে মরুলা গঠিত হয়, বুঝলে, এর চারপাশে কি থাকে? ওই জোনা পেলুসিডা, চারপাশে থাকে জোনা পেলুসিডা। এমনকি প্রাথমিক পর্যায়ে আরেকটা জিনিসও থাকে, কি তার নাম? করোনা রেডিয়েটা। এটাও থাকে, রেডিয়েটাও থাকে। এই জোনা পেলুসিডা, তার পাশে করোনা রেডিয়েটাও থাকে। নাম্বার 3, এবার এর চারপাশের দেখো কোষগুলো আকৃতিতে বড় হয়, ভেতরের কোষগুলো আকৃতিতে ছোট। এটা দুটো স্তরে বিভক্ত হয়, অন্তঃস্থ কোষপুঞ্জ, অন্তঃস্থ কোষপুঞ্জ, এটা হলো আকৃতিতে ছোট, মাইক্রোমিয়ার বলা হয়। আর বহিস্থ কোষপুঞ্জ আকৃতিতে বড়, বহিস্থ কোষপুঞ্জ। দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, এটাকে বলা হয় ম্যাক্রোমিয়ার। ম্যাক্রোমিয়ার আর মাইক্রোমিয়ার, বহিস্থ কোষপুঞ্জ, অন্তঃস্থ কোষপুঞ্জ। ক্লিয়ার? এই দুটো অঞ্চলে বিভক্ত হয়। এখানে একটা জিনিস ঘটে, এই 8 কোষযুক্ত অবস্থায় 2 কোষ, 4 কোষ, 8 কোষ, 8 কোষযুক্ত অবস্থায় এই কোষগুলো ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, একে বলে কম্প্যাকশন। নেক্সট পয়েন্ট, কম্প্যাকশন। আরেকটা জিনিস,
এই যে বহিস্থ কোষগুলো, এগুলো টাইট জাংশন দ্বারা যুক্ত থাকে, যারা ভ্রূণের রক্ষণাত্মক আবরণীর সৃষ্টি করে। সুতরাং এই বহিস্থ কোষ এবং অন্তঃস্থ কোষগুলো এরা কিন্তু গ্যাপ জাংশন দ্বারা যুক্ত থাকে, ফলে এদের মধ্যে সহজেই জল, খনিজ পদার্থ, অণু, আয়ন যাতায়াত করতে পারে। সুতরাং নাম্বার 5, টাইট জাংশন, গ্যাপ জাংশন। টাইট জাংশন থাকে বহিস্থ কোষপুঞ্জতে, আর গ্যাপ জাংশন থাকে অন্তঃস্থ কোষপুঞ্জতে, হলো। এবার নিষেকের পর 3-4 দিনের মধ্যেই এটা ওই ডিম্বনালীর সংকোচন প্রসারণ এবং ডিম্বনালীর অন্তর্গাত্রের আবরণী কলার সিলিয়ার বিচলনের দ্বারা এ জরায়ু গহ্বরে পরিবাহিত হয়। হয়ে গেল আমাদের এই পর্যায়ে। এবার যেটা জরায়ু গহ্বর হবে, নেক্সট পর্যায়টা কি, তার নাম এর পরের পর্যায় 3 নম্বর, ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলা। 3, ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলা। ব্লাস্টোসিস্ট বা ব্লাস্টুলা। থার্ড পর্যায়, তৃতীয় পর্যায়। এই পর্যায়ে কি কি ঘটে ফার্স্ট আমরা দেখব। ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট কি? ব্লাস্টুলা কি? নেক্সট, স্থান, কোথায় গঠিত হয়? নেক্সট, সময়। নেক্সট, উৎপত্তি ও গঠন। ব্লাস্টুলা কি? লক্ষ্য করো, এই যে মরুলা, অন্তঃস্থ কোষ গহ্বর, কোষ গহ্বর নয়, একটা ব্লাস্টোসিল নাম তরল পদার্থপূর্ণ গহ্বর, এবং চারপাশে একটা স্তর যার নাম ট্রফোব্লাস্ট, ভেতরে কোষপুঞ্জ যার নাম এমব্রায়োব্লাস্ট। এগুলো সমন্বিত যে কোষপুঞ্জ তারই নাম হচ্ছে কি? ব্লাস্টুলা। তাহলে জিনিসটা কি? মরুলা থেকে উৎপন্ন, এই মরুলার কোষগুলো পুনর্বিন্যস্ত হয়, হয়ে তৈরি করে ব্লাস্টুলা। তা মরুলা থেকে উৎপন্ন কি? তরলপূর্ণ ব্লাস্টোসিল গহ্বর, ট্রফোব্লাস্ট ও এমব্রায়োব্লাস্ট, এই ভেতরের কোষপুঞ্জ এমব্রায়োব্লাস্ট যুক্ত কোষপুঞ্জকে বা ভ্রূণীয় গঠনকে বলা হয় ব্লাস্টুলা। যে পদ্ধতিতে ব্লাস্টুলা তৈরি হয় তার নাম ব্লাস্টুলেশন। এবার দেখা যাক এই ব্লাস্টুলা কোথায় তৈরি হয়। ব্লাস্টুলা তৈরি হয় কোথায়? জরায়ুর গহ্বরে তৈরি হয়। কখন? নিষেকের প্রায় 4 থেকে 6 দিন পর তৈরি হয়। 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 4 থেকে 6 দিন পর তৈরি হয়।
সময় বললাম, কোথায় তৈরি হলো। এবার আমরা দেখব কি করে এটা উৎপন্ন হয়। উৎপত্তি ও গঠন। উৎপত্তি ও গঠন। নিষেকের প্রায় 72 বা 3 থেকে 4 দিন পর জরায়ুর গহ্বরে পরিবাহিত হয়। বলেছি আগেই, এই মরুলা, এই মরুলাটি জরায়ুর গহ্বরে পরিবাহিত হয়। এবার নেক্সট, তাহলে জরায়ু গহ্বরে পরিবহন। ফার্স্ট পরিবহন প্রায় 72 ঘন্টা, 3-4 দিন পর, 72 ঘন্টার পর নিষেকের হলো। এবার তখনও পর্যন্ত এর চারপাশে কিন্তু জোনা পেলুসিডা থাকে। রোমান 2 প্রথম দিকে, তারপরে থাকে না। জোনা পেলুসিডা স্তরের বিভাজন বা জোনা পেলুসিডা মানে স্তরটা থাকে, জোনা পেলুসিডা স্তর বিদ্যমান। এবার 3, এই সময় জরায়ুর এন্ডোমেট্রিয়াম এর কোষগুলো দ্রুত বিভাজিত হয়, পুরু হয়, গ্রন্থিযুক্ত হয় এবং রক্তবাহ যুক্ত হয়। এন্ডোমেট্রিয়াম মেট্রিয়ামের বৃদ্ধি এবং এখান থেকে এক প্রকার তরল রস নির্গত হয়, যাকে বলে ইউটেরাইন মিল্ক। ইউটেরাইন মিল্ক। এই ইউটেরাইন মিল্ক প্রবেশ করে জোনা পেলুসিডা এবং এই ট্রোফোব্লাস্টের মাধ্যমে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে কেন্দ্রস্থলে জমা হয়ে ব্লাস্টোসিল গঠন করে এবং এই মাঝখানে ব্লাস্টোসিল তৈরি হয়। এই যে ব্লাস্টোসিল, ইউটেরাইন মিল্ক। আচ্ছা, ইউটেরাইন মিল্ক কোথায় প্রবেশ করে? মরুলার অভ্যন্তরে। মরুলার অভ্যন্তরে যে কোষপুঞ্জ আছে, ওই কোষপুঞ্জে প্রবেশ করে ভেতরে সঞ্চিত হয়ে কেন্দ্রস্থলে প্রবেশ এবং কি তৈরি করে? তৈরি করে ব্লাস্টোসিল, তরল পূর্ণ গহ্বর ব্লাস্টোসিল। এই ব্লাস্টোসিল যুক্ত এই মরুলাই তখন রূপান্তরিত হয় কিসে? ব্লাস্টোসিস্ট, যেটা জরায়ুর এন্ডোমেট্রিয়ামে রোপিত হয়। এবার রোমান 4। এবার এই যে মরুলার যে বহিস্তর ছিল ম্যাক্রোমিয়ার দিয়ে তৈরি, এই বহিস্তরটা ট্রোফোব্লাস্ট নামক স্তরে বা ট্রোফোএক্টোডার্ম এ রূপান্তরিত হয়। সুতরাং মরুলার বহিস্তর এটা চ্যাপ্টা আকৃতির হয় কোষগুলো। এই বহিস্তর থেকে তৈরি হয় ট্রোফোব্লাস্ট বা ট্রোফোএক্টোডার্ম। আর এর এক নাম ট্রোফোব্লাস্ট বা ট্রোফোএক্টোডার্ম এ রূপান্তরিত হয়। এ আবার দুটো স্তরে বিভক্ত হয়। কি? একটা হলো সাইটোট্রোফোব্লাস্ট, সাইটোট্রোফোব্লাস্ট। আরেকটা হলো
সিনসাইটোট্রোফোব্লাস্ট, সিনসাইটোট্রফোব্লাস্ট, এই দুটো স্তরে রূপান্তরিত হয়। এই সিনসাইটোট্রোফোব্লাস্ট থেকে ক্ষরিত হয় এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন বলে এক প্রকার হরমোন। এই হরমোন জরায়ুর এন্ডোমেট্রিয়ামের, বিশেষ করে সরাসরি না, এই এইচসিজি কর্পাস বা পিত গ্রন্থি, কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থির বৃদ্ধি, এই পিত গ্রন্থি থেকে ক্ষরিত হয় প্রোজেস্টেরন হরমোন। প্রোজেস্টেরন হরমোন, এই প্রোজেস্টেরন হরমোন জরায়ুর এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি ঘটায়। এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি, এবং এই এন্ডোমেট্রিয়ামে এই সময় ব্লাস্টোসিস্ট রোপিত হয়। হলো এই যে ট্রফোব্লাস্ট, এই যে ট্রফোব্লাস্ট স্তরটি প্রকৃতপক্ষে এই ভ্রূণের রক্ষণাত্মক আবরণ সৃষ্টি করে। এই ট্রফোব্লাস্ট থেকে তৈরি হয়, নেক্সট আসি রোমান 5, ট্রফোব্লাস্ট বা ট্রফোএক্টোডার্ম থেকে ট্রফোব্লাস্ট, এটা থেকে তৈরি হয় অ্যামনিয়ন, কোরিয়ন, অর্থাৎ ভ্রূণের রক্ষণাত্মক আবরণী। রক্ষণাত্মক আবরণী তৈরি হয়। গেল এই পর্যন্ত। এবার আসি এর ভেতরের যে অংশটি এমব্রায়োব্লাস্ট, এ কি ফাংশন করে। নাম্বার 6, ভেতরের কোষপুঞ্জকে কি বলে, কি গঠন করে? ভেতরের কোষপুঞ্জ, ওই মরুলার যে ভেতরের কোষপুঞ্জ, এ গঠন করে এমব্রায়োব্লাস্ট। এমব্রায়োব্লাস্ট, এমব্রায়োব্লাস্ট, এর থেকেই প্রকৃত ভ্রূণ তৈরি হয় পরবর্তীকালে। এমব্রায়োব্লাস্ট তৈরি করে। এই এমব্রায়োব্লাস্ট সাধারণত ট্রফোব্লাস্টের সঙ্গে যুক্ত থাকে অ্যানিমাল পোলে, একে বলা হয় এমব্রায়োনিক পোল। সুতরাং এর এই দিকটা এমব্রায়োনিক পোল, বিপরীত দিকটা অ্যাবএমব্রায়োনিক পোল। এমব্রায়োব্লাস্টের দুটো পোল থাকে, একটা হলো এমব্রায়োনিক পোল, এমব্রায়োনিক পোল, যে পোল দ্বারা সে ট্রফোব্লাস্টের সঙ্গে যুক্ত থাকে, আর বিপরীত দিকের পোলকে বলা হয় অ্যাবএমব্রায়োনিক পোল। এই এমব্রায়োনিক পোলে এখানে এই ট্রফোব্লাস্টের কোষগুলো বিশেষভাবে পরিবর্তিত হয়, তৈরি করে রুবার। নাম্বার 6, রুবার গঠন করে। হলো, তাহলে আমরা লাস্ট 7 একটা পয়েন্ট বলবো, কি কি দেখা যায় এর মধ্যে। নাম্বার 7, এই ব্লাস্টুলার মধ্যে কি কি আমরা দেখতে পাচ্ছি? ব্লাস্টোসিস্ট দেখতে পাচ্ছি, 1 ট্রফোব্লাস্ট, নেক্সট এমব্রায়োব্লাস্ট,
ব্লাস্ট, নেক্সট ব্লাস্টোসিল, এই জিনিস এর দুটো পোল থাকে। কি, একটা হচ্ছে বলেছি এমব্রায়োনিক পোল, একটা অ্যাডেমব্রায়োনিক পোল। সুতরাং পোলের কথা লিখেছি আমি, আর এই কয়েকটা জিনিস এর মধ্যে থাকে। এবার একটা জিনিসের কথা বলি, এই সময়ে এই গঠিত হওয়ার ঠিক আগের মুহূর্তে তখনও পর্যন্ত কিন্তু ওই জোনা পেলুসিডা কি করে, এই অন্তস্থ এই যে জরায়ুর গহ্বরের তরল থেকে পুষ্টি পদার্থ তখনও সরবরাহ করে যায় এই জোনা পেলুসিডা স্তরটি। এর আরেকটা কাজ হলো, এই জোনা পেলুসিডা যেমন ইউটেরাইন তরল থেকে পুষ্টি পদার্থ এই ব্লাস্টোসিস্টকে সরবরাহ করে, তেমনি আরেকটা কাজ হলো, এই জোনা পেলুসিডা জরায়ু গহ্বর ছাড়া অন্য কোথাও এই ব্লাস্টোসিস্টের রোপণে বাধা দেয়। জোনা পেলুসিডার কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ফাংশন। আমাদের সিলেবাসে এই ব্লাস্টোসিস্ট পর্যন্ত ভ্রূণ গঠনের পর্যায়ে আছে, যেটা আমার এই আলোচনার মধ্যেই শেষ হলো। শেষ করছি, পরে দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে। ভালো থাকবে।